দেন প্লিজ, সবাই মাঠটা ক্লিয়ার করে দেন। সবাই ধৈর্য সহকারে খেলা দেখবেন, সবাই ধৈর্য সহকারে খেলা দেখবেন। আমি সুজন আলী ভাইকে, সুজন আলী ভাই আমাদের যারা আছে মাস্টার, আচ্ছা যা করে আপনি, আচ্ছা ওটা পরে দেখতেছি, তোমরা তোমরা আগে মাঠ ছাড়াই খেলা শেষ হবে, আমি দেখতেছি। আচ্ছা যাও, সাইড হও, সাইড হও। মঞ্চের সামনে দাঁড়ায় এগুলো ভাই দাঁড়িয়ে আছেন, ভাই আপনি একটু সাইড হন, ভাই আপনি সাইড হন। আমি ওই ভাইকে আহ্বান করবো কিছু বলার জন্য। ভাই আমি অনুরোধ করতেছি, আমি এটা পরে দেখতেছি, তোরা সাইডে দাঁড়া, আমি দেখতেছি। সামনের লোকগুলো একটু সাইড হন। ধন্যবাদ ভাই। দর্শক মন্ডলী আপনারা হইলে বলবেন না, খেলা ফিরে আসেন। এক এক গোলের সঙ্গে কিন্তু খেলা চলছে। দর্শক মন্ডলী আপনাদের কাছে তো জানাচ্ছি, মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছে বিআরএফসি মোহাম্মদ সিরাজগঞ্জ এবং মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছে হৃদয় সরকার ফুটবল ক্লাব সিরাজগঞ্জ। দর্শক আপনারা শান্তশিষ্টভাবে খেলা দেখেন, আপনাদের সার্বিক আনন্দ উপভোগ করার জন্য কিন্তু আমাদের এই প্রচেষ্টা। হয়তো দর্শক অতিরিক্ত চাপ, যার কারণে একটু ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হতে পারে। সবাই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন এবং যার যার অবস্থানে থেকে নিচে খেলা দেখুন, অন্যকে খেলা দেখতে দিন। দর্শক মন্ডলী আগামী শনিবার দেবাত্তারি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আর সেই খেলায় কিন্তু প্রাদেশিক লড়াই হবে। পাবনা সরকারি আর্ট কলেজ লড়াই করবে সোলামুল কাসেম প্রভৃতির সঙ্গে সারাবাড়িয়ার বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনাল খেলা আগামী শনিবার। আজকের লোক আমি বলছি আজকের আমাদের এই ফুটবল ম্যাচে অতিথিবৃন্দ যারা রয়েছেন তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 93 বয়সের পরিচিত মুখ সবাই। তারা কিন্তু অধীর আগ্রহে খেলা উপভোগ করছেন, তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের আমন্ত্রিত আরো যারা অতিথি রয়েছে, আজকের ম্যাচ যিনি পরিচালনা করছেন বিএস থেকে আগত নাজমুল হক এবং তার সহযোগিতা রয়েছে মাসুম এবং রামগন। খেলার পরিবর্তন হবে, প্রধান পরিচালক করছি খেলার পরিবর্তন। 7 নম্বর জার্সি সমাপ্তি মাঠের বাইরে আসবে এবং জিনাদের খেলার একজন খেলার পরিবর্তন হয়ে গেল। দেখা যাক, দর্শক কিন্তু গোল লেখার জন্য অপেক্ষা রয়েছেন। ইতিমধ্যে প্রথম মাঠে 1-1 গোলে সমতা বিরাজ করছে। দর্শক মন্ডলী আপনাদের কথাটা জানাচ্ছি, আমাদের এলাকার সম্মান আপনাদের হাতে, আমাদের এলাকার মান সম্মান আপনাদের হাতে। খেলা যখন শেষ হবে কোনো দর্শক সেলফি তোলা বা সাক্ষাতের জন্য মাঠে কেউ ঢুকবেন না। আমরা চেষ্টা করবো আমাদের জাতীয় দলের যে খেলোয়াড়, বিভিন্ন পর্যায় থেকে আগত খেলোয়াড়দের